আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। মানুষ টাকা ঢেলে দিচ্ছে গো সিজার, এখন একটু কিছু হচ্ছে বলছে ঢাল ঢেলে দে। আর সবচেয়ে বড় শত্রু হচ্ছে শ্বশুর আর শাশুড়ি, ঢাল জামাই বলছে ঢেলে দাও বেটের কিছু না হয়। আগেকার ডাক্তারদের বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রোগী, এখনই করতে হবে সিজার। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এই দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার, শুধু বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। শেষ, একেবারে শেষ নিশ্চিত হয়ে গেছে। কি বলছিলাম যে আপনি সাদকা করুন, সাদকা করতে শিখুন। ডাক্তার দেখান, আমি বলছি না দেখাতে হবে না, দেখার সাথে সাথে গোপনীয় দান করতে শিখুন। কিন্তু বন্ধুরে মত থেকে বাঁচবে না, কত লাখ লাখ টাকা আছে ব্যয় করে, কিন্তু মতের কত কষ্ট শুনেলাম, মতের কত কষ্ট। ঈসা আলাইহিস সালাম তাকে নাকি আল্লাহ একটা ক্ষমতা দিয়েছিলেন। কি সেই ক্ষমতা? কবর থেকে জীবিত করে দিতেন মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। সেই নবীর নাম, সেই নবীর নাম জানেন তো? কি নাম বলেন তো? কবরে জীবিত করতো এরকম নবী কোন না? কি নাম বলে দিয়েছি ফুসকা, এরপরে শুনেছেন কিনা? কি নাম বললাম? হ্যাঁ আপনারা বললেন না কেউ? আপনারা যদি বলবেন তা কি করে হবে নাকি? আরেকজন ভাই বলেন, একজন বলেন কবরে লাশ জীবিত করে এরকম একজন নবীর নাম বলেন, আল্লাহ পাওয়ার দিয়েছিলেন। কে? হ্যাঁ কি কারো মনে নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কথা করছি। বিরাজ রাহুল তো বললে যে জান্নাতি সাহেব একদম নির্ধারিত জান্নাতি, তিনি আমি মোবাইলে দেখছিলাম রাস্তাতে কি বিষয় দিচ্ছে ও দেখছিলাম। তো কে মনে হয় প্রাইজ পয়সা পেয়েছিল নাকি গো? একজন পেয়েছিল না? তো আমি বলছি যে মনে হয় কে লিয়ে নিলে, তাও ফের অনেকক্ষণ পর মনে হয় পেরেছিল নাকি। হ্যাঁ, তো আমি একজন বলেন যে বলে, আমি মনে হয় বলে দিয়েছি ফসকা নাকি বলেন, একবার বলে দিয়েছি। এরপরে বলছি বলেন আল্লাহ তাআলা একজন নবীকে ক্ষমতা দিয়েছিলেন কবরে মানুষ লাশ অথচ জীবিত করে দিতেন। যাকে বলে দিয়েছে, ভাবছি অফারটা ঠেলবো, তার আগে বলে দিলে নাকি অফার ঠেলার ইচ্ছা ছিল, আমিও দিই একবার নাকি। তো যাকে বলে দিয়েছেন অফারের আগে। ঈসা আলাইহিস সালাম কবরের সামনে দিয়া বলছেন, ওহে কবরবাসী কে আছো, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হস্তে তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়াও কে আছো কবরবাসী, একটু দাঁড়িয়ে যাও। যেমন ঈসা আলাইহিস সালাম বললেন, সঙ্গে সঙ্গে একটা মেয়ে দাঁড়িয়ে গেল। মেয়েটাকে ঈসা আলাইহিস সালাম জানেন না যেটা মায়ের লাশ, এটা মায়ের কবর আছে, এটা সে জানে না। এবার বলেছেন বলে কুম বিইذনিল্লাহ, আল্লাহর হস্তে তুমি দাঁড়িয়ে যাও, কে আসো। এবার বলছে কে তুমি? এবার মারিয়াম আলাইহিস সালাম বলছেন, বেটা রে তুই আমার